রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো 1 মে 1897 সালে। 5ই মে যে অধিবেশনটা হয়েছে, সেই অধিবেশনে একটা জায়গায় লেখা হচ্ছে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কী। বলছেন, মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য বিদ্যাদানে উপযুক্ত লোক শিক্ষিতকরণ। দেখুন, প্রথমে আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের কথা বলছেন না, সাংসারিক জীবনে খালি পেটে ধর্ম হয় না। আপনারা যে জাতীয় ট্রেনিংগুলো করেন, এর মধ্যে কিছু খারাপ কিছু নেই, শুধু আরও ইন্টেন্স ট্রেনিং হওয়া দরকার, নাহলে কিন্তু হয় না। আমি দেখেছি, এই গোবিন্দপ্রসাদ গুচ্ছ সমিতিতে গিয়েই দেখেছি। আমাদের মাম্পি ছিল, এখন আর নেই, আমাদের সাথে সরকারি চাকরি করে। ওই গোবিন্দপ্রসাদের নাতনি, অত ধনী কন্যা, সে দেখছি যে ছোট ছোট কুটিয়ায় গিয়ে মেয়েদের করাতে শেখাচ্ছে, ওই যে কী বেশ বলে, চানাচুর তৈরি করা, ভাজা শেখাচ্ছে, কেমন করে বাদাম ভাজে, কেমন করে চিঁড়ে ভাজে, কেমন করে মেশায়, কি প্রপোর্শনে মেশাবে, প্রত্যেককে যেন দাঁড় করানোর চেষ্টা করছে। সর্বলোকাঞ্জিকে নিয়ে গেছিলাম মঠগোতায়, সেখানে সে এক লম্বা মতো মহিলা, সে খপাস করে মারছে, হাতটা ধরে হিড়ির করে টানতে টানতে একটার পর একটা বাড়ি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়িতে গিয়ে দেখছি যে শালপাতার থালা সেলাই হচ্ছে। মহারাজ আমাকে জিজ্ঞেস করছেন, কি কি দেখাচ্ছে কেন, একই জিনিস তো দেখছি। ওরা আর কিছু দেখাতে চাইছে না, ওরা উঠে দাঁড়াচ্ছে, সেই ছবিটা আপনাকে দেখাতে চাইছে। এই উঠে দাঁড়ানোর যদি আমার সামাজিক জীবনের উন্নয়ন না হয়, তাহলে কিন্তু কেউ আসবে না। এটা করা খুব দরকার। একই সঙ্গে দুটো ব্যালেন্স করা দরকার, যে আত্মানুমোক্ষার্থম জগৎহিতায়, ওই ছটা যে ইম্পর্টেন্ট, দুটো একসঙ্গে হবে। যেমন তারা তাদের জীবিকার সন্ধানও করতে হবে, তেমনি একই সঙ্গে তাদের মুক্তির ব্যবস্থাও দিতে হবে। এটা কিন্তু খুব দরকারি। এক জায়গায় গেছিলাম, সেখানে আমি ঠিক যাইনি, তাদের সাথে যোগাযোগ আছে। মেয়েদের দিয়ে তারা ছোটোখাটো বাচ্চাদের জামা কাপড় তৈরি করা। জামা কাপড় তৈরি করার সবাই সব জায়গায় যেরকম তৈরি হয় সেরকমই তৈরি। এটা শর্ত আছে, রোজ কাজ শুরু করার আগে মেশিনে বসবার পরে একজন 10 মিনিট ধরে মায়ের কথা পড়ে যাবে, সেটা শুনতে হবে মন দিয়ে, সারা দিনে সেইটা নিয়ে ভাবতে হবে। আবার যাওয়ার সময় আবার 10 মিনিট পড়ানো হবে। আমি বলছি, তো রোজ ভুলে যাবে, বাড়িতে গিয়ে ভুলে যাবে। ভুলে যাও, তবু তো দুটো কথা মনে রাখবে, কাজ জীবিকা যেমন দিচ্ছে, একই সঙ্গে তাদের ব্যক্তি জীবনের মানোন্নয়ন করার চেষ্টা। এই দুটো জিনিস, সাংসারিক এবং আধ্যাত্মিক, এই দুটো জিনিসের উন্নয়নের জন্য বিদ্যা শিক্ষার জন্য উপযুক্ত লোক এবং শিক্ষিতকরণ। 2 নম্বর ছিল শিল্প এবং শ্রমজীবিকার উৎসাহ বর্ধন। এটা নিরন্তর চেষ্টা করে চলে যাওয়া। আর হচ্ছে বেদান্ত ও অন্যান্য ধর্মভাব, এগুলো হয়ে যাওয়ার পর 3 নম্বর, বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল, তাহা জনমানসে প্রবর্তন। শ্রীরামকৃষ্ণকে ধরা, আমরা বললাম না, ধরতে পারবো না, আমরা যে বেদান্তের যে ধর্মমত সেগুলো কিন্তু ধরতে পারবো না। তাই সেগুলো শ্রীরামকৃষ্ণ জীবনে কীভাবে রিফ্লেক্টেড হয়েছে। আমাদের যে ভাবনা চিন্তা আছে না, ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। মাস্টারমশাই এসছেন, জিজ্ঞেস করছেন, তোমার স্ত্রী কেমন? বলছেন, আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। ঠাকুর বলছেন, ও তুমি বুঝি ভারী জ্ঞানী। দেখুন, মাস্টারমশাইয়ের কাছে একটা নতুন ভিশন, একটা নতুন ভাবনা এলো, যে এতদিন তিনি ভাবতেন পুঁথি পড়া বিষয়বস্তুকে, পুঁথি পড়া, লেখাপড়া জানাটা হচ্ছে বিদ্যা, সেটা যদি না জানে তাহলে সে অবশ্যই মুখ্য। একটা নতুন আইডিয়া তিনি দিলেন যে ভগবানকে জানার নাম জ্ঞান, ভগবানকে না জানার নাম অজ্ঞান। আমাদের প্রত্যেক দিনের কাজের ভেতরে এই ভাবনা চিন্তাগুলো জাগিয়ে দেওয়া। আত্মস্থানন্দজিকে আমরা তখন শিকাগো সেন্টিনারি চলছে 94 সালে, আমাদের কাজ ছিল যে বিভিন্ন ভাষায় স্বামীজির যে 4টে বই হয়েছে, সেই 4টে বই অদ্বৈত আশ্রমের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে পাঠানো, প্যাকিং করা, তারপরে ওখানে গিয়ে দিয়ে আসা, ওরা বুকিং করে দেবে। এই কাজটা আমরা করতাম বেলুড় মঠ থেকে। একদিন আমাদের তখন সেই 3 টেম্পো ছিল, সেই টেম্পো সেটা ডাকতে একটু দেরি হয়ে গেছে, ঠিক করতে একটু দেরি হয়ে গেছে। আমরা বই টই নিয়েও গেলাম, কিন্তু সেদিনকে আর জিনিসগুলো গেল না। ক্ষেত্রীতে যাবে, তখন ক্ষেত্রী নতুন কেন্দ্র হয়েছে। ফিরে এসেছি, ভাবছি তো খুব সে মারধর খাবো, খুব বকাঝকা দেবেন, খুব বকবেন। কিন্তু উনি বললেন, প্রথমে বকলেনি, কেন হলো না, কেন ঠিক সময় যাসনি, কেন এগুলো আগে থেকে প্ল্যান করে নিসনি। তারপরে তিনি একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, আজকে কী কী ভুল হলো, এই ফেলিয়ারগুলো লিখে রাখবি, যাতে এগুলো আর কখনো রিপিট না হয়।
আমাদের ছেলেপুলেদের নিয়ে যখন কাজ করতে যাই আমরা সবসময় বলি, কেন হলো না এটা, এটা ঠিক হয়নি, এটা কখনোই ঠিক হয়নি, বারবার এইরকম নেগেটিভ কথা বলি। তা না বলে সে যেটা করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন। একই সঙ্গে সে কী করে নিজেকে রিভাইভ করতে পারে, কী করে সেটা উন্নত করতে পারে তার কাজটা, এইটা বারবার চেষ্টা করুন। তবে যেটা দিয়ে শেষ করবে সেটা হচ্ছে ওই কথা, অন্যকে আকর্ষণ করার বিষয়ে আবার আত্মস্থানজি একটা কথা বলি। উনি বলেছিলেন, ওরকম জোর করে জানিস তো সবাইকে বদল করা যায় না, বদল যদি করতে হয় নিজেকে করতে হয়। উনি বলছেন, স্বামীজি কিন্তু বলেছেন বি অ্যান্ড মেক, আগে তৈরি হও তারপর অন্যকে তৈরি করো। আমাদের তো সময় নেই, তাই আমরা বি হই না, আমরা মেক হওয়ার চেষ্টা করি। উনি বলতেন, যদি পারো নিজের ভেতরের আগুনটাকে প্রজ্বলিত করো। অন্ধকার যখন জগৎ, সেইখানে যদি একটা মশাল জ্বলেছে, দূর থেকে পতঙ্গরা যেরকম আসে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেটা। সেই আগুনকে দেখে যারা কাছে আসবে, সেই আগুনের আলোয় তারা আলোকিত হবে। আরও কাছে এলে আগুনের উত্তাপে তারা উত্তপ্ত হবে, আরও কাছে এলে পুড়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলবে। আমরা যদি নিজেদের অন্যদের বদল করতে চাই, অন্যদেরকে নিয়ে আসতে চাই আমাদের কাজের মাধ্যমে, সবার আগে যেটা প্রয়োজনীয় প্রথমে হচ্ছে ভাবানুশীলন। নিজের ভেতরে, ওগো আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে, নতুন করে নিজেদের ভেতরের সে আগুনটাকে প্রজ্বলিত করতে হয়, যাতে সেই আগুনে যারা আসবে তারা যেন আলোকিত হয়, তারাও বুঝতে পারে এই জীবনটা খুব প্রয়োজনীয়, তারা যেন সেই আগুনের মধ্যে এসে উত্তাপ অনুভব করে, আর তাতে আকৃষ্ট বোধ করে সে আগুনের ভেতরে ঢুকে গিয়ে নিজের সত্তাকে হারায়। অল্প বয়সী ছেলেদের যখন আত্মস্থানজি দীক্ষা দিতেন, দীক্ষার শেষে একটি ভারী সুন্দর কথা বলতেন, যে সাধন কি, সাধন পথ কি, এগুলো তোমরা সবাই জেনে গেছো, এবার এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমরা শুধু লোকশিক্ষা পরিষদের সদস্য আশ্রম এইটা না হয়ে আমরা যেন শ্রীরামকৃষ্ণের ছোট ছোট, স্বামী বিবেকানন্দের ছোট ছোট মূর্তি হতে পারি। তাহলে দেখবেন এমনি যেমন এই অদ্বৈতাশ্রমে গিয়ে দেখছিলাম কাট আউট রাখা রয়েছে, পা দুটো এত সুন্দর করেছে, মনে হচ্ছে হেঁটে যেন তিনি আমার হৃদয়ের ভেতরে ঢুকছেন। ঠিক সেই রকম আমাদের জীবন যেন অন্যকে অনুপ্রাণিত করে, যেন সে শেখায় যে আমিও রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে উঠতে পারি।